হ্যালো এভরিওয়ান, চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। তার আগে আপনারা বলুন আপনারা সবাই কেমন আছেন। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি বানাতে চলেছি একটা মাছের ঝাল ঝাল রেসিপি। তো মাছের ঝালের রেসিপি না হয় আপনারা দেখবেন, তার আগে ভিডিওটা পজ করে আমাকে একটু জানান তো যে এটা কী মাছ ভাজতে চলেছি আমি। তো অনেকেই হয়তো মাছটা দেখে বুঝে গেছেন, বা অনেকের হয়তো মনে হচ্ছে কী মাছ। আজকে আমি বানাচ্ছি বেলে মাছের ঝাল। তো এখানে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপর তেল গরম হওয়ার পর তাতে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে নিয়েছি। কালো জিরেটা একটু হাতে ঘষেও নিতে পারেন, অথবা ডিরেক্টও দিয়ে দিতে পারেন। যার যেরকম সময় থাকবে সেরকম অনুযায়ী করবেন, অত কিছু ভেবেচিন্তে করতে হবে না। যাই হোক, তো তারপরে কিন্তু আমি এখানে কুচিয়ে রাখা পেঁয়াজ সেগুলোকেও এক এক করে দিয়ে নিয়েছি। তো এবার এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমি রসুন আদা পেস্ট করে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে নিলাম। ব্যাস, আরও একটু নাড়াচাড়া করব। ভালো করে খেয়াল করবেন, পেঁয়াজটা কিন্তু বেশি ভাজা ভাজা আমি করিনি, তার মধ্যেই কিন্তু আমি দিয়ে নিয়েছি। তো সচরাচর বেশিরভাগ মাছের ঝাল কিন্তু এইভাবেই বানানো হয়ে থাকে, কি বলুন? এমন কিছু হয়তো নতুনত্ব দেখতে পাচ্ছেন না, বাট তবুও আমি যেটাই শেয়ার করি আমার মনে হয় আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। এই যে গল্প করতে করতে টমেটো কুচি আর গুঁড়ো মশলাও কিন্তু আমি দিয়ে নিয়েছি, সেটাও কিন্তু আপনারা আন্দাজ মতন দিয়ে নেবেন। হ্যাঁ, তো যাই হোক, তারপরে কিন্তু আন্দাজ মতন নুন হলুদ সেটাও আমি মিশিয়ে নিয়েছি। এবার একদম লো ফ্লেমে রেখে একটু ভালো মতন নাড়াচাড়া করতে হবে আর কি। তারপর একটু কষা হয়ে আসলেই আন্দাজ মতন জল দিয়ে নেবেন। আপনাদের বাড়িতে যে যেরকম যতটা পরিমাণে মাছের ঝাল করতে হবে সেই অনুযায়ী কিন্তু করতে হবে। আমি এখানে যতটা পরিমাণ মাছ নিয়েছি সেই পরিমাণ মশলা, সেই পরিমাণ পেঁয়াজ টমেটো সব, তারপর কাঁচা লঙ্কা চিড়ে রেখে সেটাও কিন্তু দিয়ে নিয়েছি এর মধ্যে। এরপর এক এক করে মাছগুলো আমি দিয়ে নিয়েছি। এবার কিছুটা হয়ে আসলেই লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে নেবেন, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে। তো যাই হোক, এরপরে কিন্তু ঢাকা দিয়ে রেখে এই যে রেডি আমার বেলে মাছের ঝাল। খুব সুন্দর টেস্ট লাগবে, আর গরম গরম যে কোনো খাবারই দেখবেন খেতে একটা আলাদাই টেস্ট। বাট এটা আপনি ঠান্ডা হলেও খেতে পারবেন, খুবই ভালো টেস্ট, খুব সুন্দর হয়েছে। আপনারাও আর ভিডিও কি দেখছেন, চটজলদি বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টে জানান কেমন লাগলো।